শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়, তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? আসসালামু প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে দুটি পথ দেখিয়েছে, একটি মুক্তির ও একটি আযাব ও গজবের। যিনি মানুষকে সৃষ্টি করে এভাবেই ছেড়ে দেয়নি। মানুষের জন্য স্নেহময়ী মা, ব্রটবৃক্ষের মতো ছায়াদাতা পিতা, আত্মীয় স্বজন ও পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাতমুখী করে। যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান্নামমুখী করে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হিসেবে আমরা একত্রিত হয়েছি এই মাঠে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর, ফাতিমাতুল যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার উপর। আলী ভিন্ন কথা মাহফিল কমিটি কিছু সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস আফসোস, মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা ব্যভিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চেয়ে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন শতকরা 98 জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সালাত ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে, আমি নিজেকে বাদ দিচ্ছি না। এই কাতার থেকে
থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না। আমি বলতে চাই না যে চিটাগং আমার পাড়া, আমার ঘর অনেক নামাজি, কলারুয়া এসেছি সব বেনামাজি, আমি এরকম বলতে চাই না। আমার কথা এভাবে নেবেন না কলারুয়াবাসী। আমি বলতে চাই, আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি। বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি, তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি। আর হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম। আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনার নামাজি মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। শুনে রাখো কলারুয়ার মানুষ, যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন, কুল লিইবাদিয়া আল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা আমরা উম্মতে মুহাম্মদ? উম্মতে মুহাম্মাদি কারা? আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? তাহলে শুনে রাখো, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক, আরশে আযীমের মালিক, বিচার দিবসের মালিক, অন্তর্যামী, মানুষের রাজ্জাক, মানুষের নিরাপত্তা দানকারী। তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, ও উম্মতে মুহাম্মদ, জেনে রাখো তোমাদের রব, তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, বলে দিন লিইবাদিয়াল্লাযীনা আমানু, বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন, এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এদেরকে বলে দিন, যদি ঈমান আরো সত্য দাবি করো তাহলে সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, এবং দান করো প্রকাশ্যে, যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয়। দান করো গোপনে, যেটা মানুষের চোখে আসে না। কতদিন পূর্বে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। দান করো প্রকাশ্যে গোপনে, নামাজ কায়েম করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। ইয়া শিবাব, যুবক তোমার বন্ধু বৃদ্ধে উপনীত হয়েছে, একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে, কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো। যুবক সাতক্ষীরা সদরে পড়বে না, কলারুয়া প্রাইমারিতে পড়বে, কেন? ওর বন্ধু বান্ধব সব এখানে। এই জন্য ঢাকা যেতে চাচ্ছে না, কেন? সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা, ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব। জেনে নাও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছ, যিনি আসমান ও জমিনের প্রতিপালক, ওনার কাছে তোমাদের রব বলছে সালাত কায়েম করো, দান সাদাকা করো গোপনে ও প্রকাশ্যে। ওই দিন আসার আগে, যেই দিন বেচা কিনা চলবে না, যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না, তোমাদের রব বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও, এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে, আল্লাহর কাছে তা তোমরা পাবে। তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না? আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান? তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন। এক, সালাত কায়েম করতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন, এটা ভালো,
যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে। 2, যিনি স্বার্থ সমর্থ রাখে, অর্থবিত্ত আছে, তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত প্রদান করে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা, তিনি সবকিছু দেখে। তোমরা যাই করো তুমি দেখে। এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে উনি এটা জানে, উনি এটা জানে ওখানে বাজারে চটপটি ফুচকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি, আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে, মানুষ আসবে হাজার হাজার, কেউ কাউকে সন্দেহ করবে না। আল্লাহ এটা দেখে। ইন্নাল্লাহা সামিউন বিমা তা'মালুনা বাসীর, তিনি সবকিছু সম্যক দ্রষ্টা, তিনি দেখে যে যাই করুক। শোনো উম্মতে মুহাম্মদ কলারুয়াবাসী, গ্রামটার নাম কি? পুকুরপাড়, সোনাবাড়িয়া না, বারিকের মোড় না? মাশাআল্লাহ, শুনেছি এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে। জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে। যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে, আমি বলি মৃত্যু এখান থেকে আরো অনেক 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 কাছে। যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু। আজকে যারা ঈশা সালাত না পড়ে হুজুরের ওয়াজ শুনতে আসছে তাদেরকে বলে রাখি, আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান, ওটাকে জ্ঞান বলা যায় না, যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি, পুরো হুঁশের মধ্যে বলতেছি, আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি। এইরকম 1000 ওয়াজ শোনা আর এক ওয়াক্ত নামাজ না পড়া, এক ওয়াক্ত নামাজ না পড়াটা বড় অন্যায়। ওই 1000 ওয়াজ এক জায়গায় এনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম ধন্য হবে না, বদনাম হবে, নামাজের ঘাটতি হবে না। কিসের ঘাটতি হবে না? যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াজ শুনে চলে যাবে, হুজুরকে অনেক মানুষ না দেখেন। যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করা দরকার নেই। যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে। যদি এমন হয় যে ভাইয়ের আরো 3টা-4টা ওয়াজ শুনছি এখনো নামাজ পড়ি না, এটা গিয়ে শুনবো, দেখা হতে পারে ওনার সাথে, তার দরকার নাই। যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে, সলাতে মনোযোগ বেড়েছে, তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাজিরে তৌফিক দান করুন। শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়, তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? পর্দার মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك برأس الأمر كله وعموده وذروة سنامه। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না? কি আপনারা জানতে চান? এ হজ, যাকাত, ঈমান, আমাল, দান, সাদাকা, ভালো ব্যবহার, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ওঠা, আদব, আখলাক, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, ওয়াজে আসা, ওয়াজ শোনা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এ সকল কাজের স্তম্ভ, মূল, সর্বোচ্চ শিখর জানতে চান এটা কি? তিনি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা বলছেন, কুলতু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি, আপনি আমাকে জানান। কল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। তিনি বললেন সকল কাজের মূল হলো ইসলাম। একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, ইসলামের। তাহলে সকল কাজের মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? মুরব্বীরা বুঝতেছেন? মানে আপনি যত নেকি করবেন, এই পৃথিবীতে যত খাত আছে নেকি, এই সব কিছুর মূল কি? ইসলাম, মানে মুসলমান হওয়া মানে কি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম। ওকে, এখন এই জিনিসটাকে যদি এইভাবে রাখতে হয়, আমার হাতটা আছে কিনা, তাহলে এটা খুঁটি হিসাবে আছে কিনা? আচ্ছা, এই মাইক্রোফোনগুলো থাকার জন্য এটা খুঁটি কিনা? এখানে কটা মাইক্রোফোন? 1 2 3 4 5 6 7 8 9, এটা সহকারে 10টা। এখানে 10টা মাইক্রোফোন। কটা মাইক্রোফোন? এই 10টা মাইক্রোফোন একটা খুঁটির মধ্যে লাগানো আছে। তাহলে 10টা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম। ও আমুদুহুস সালাহ, এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে এটা হচ্ছে কি? নামাজ। তাহলে আপনি বুঝতেছেন, যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই। যার যাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই? স্তম্ভ নেই। যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই? স্তম্ভ নেই। যার রোজা, রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না, পেটে খিদা লেগে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, মায়ের আদরের সন্তান, এলাকার বড় ব্যবসায়ী, উনি খিদার জ্বালা সহ্য করতে পারে না। যার রমাদান মাসে সওম নাই তার কি নাই? স্তম্ভ নেই। তার কি নাই? যাই হোক, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছে সেভাবেই বলি। তিনি বলছেন ওয়া আমুদুহুস সালাহ, সকল কাজের মূল হচ্ছে ইসলাম, আর এই ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিনে বান্দার সব কাজের হিসেবের মধ্যে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন এটা। ফজরে সবাইকে দেখতে পাবো তো ইনশাআল্লাহ? না, আমি পাবো না ইনশাআল্লাহ, আমি চলে যাবো। ইমাম আর মুয়াজ্জিন দেখতে পেলে আল্লাহ দেখতে পেলে হলো। বুঝে শুনে জবাব দিতে হবে, কেমন? আমরা কিন্তু এখানে ওই যে মারহাবা কেল্লা বাবা বলতে আসি না, তাহলে বুঝে শুনে জবাব দিতে হবে, কেমন? ঠিক আছে না? মানে বক্তা কিছু বললেই ওর সাথে সাড়া দিতে হবে না, আগে বুঝতে হবে, তারপরে হ্যাঁ অথবা না বলতে। মানে আপনি আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, যা খুশি বলবো, আপনি হ্যাঁ হ্যাঁ মিলাবেন, না না মিলাবেন, এইটা বাড়াবাড়ি। এটা কি? এখানে যেই থাকুক, এই স্টেজে যেই থাকুক, সে নিজ যোগ্যতায় আসে না। আল্লাহর কথা বলে, আল্লাহর দিনের কথা বলে, মানুষকে ডাকে, আল্লাহর কথা বলবে, আনে আল্লাহ তাকে নিয়ে আসে। তাই সে যদি এমন কিছু বলে যেটা আল্লাহর বিরোধী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়, ওর হার সাথে হা মেলানো যাবে না। ঠিক না? আস্তাগফিরুল্লাহ। দেখছেন আপনারা আমার হা করে দিয়েছেন। এই ট্রেন্ড বাদ দিতে হবে, কেমন? প্রথম কথা হলো রাতের 12টা পর্যন্ত ওয়াজ করা বাদ দিতে হবে। দ্বিতীয় কথা হলো ঠিক কিনা জিজ্ঞেস করা বাদ দিতে হবে, কারণ খুব অবাক লাগে আসলে। যাই হোক, এটা হয়তো একটা ট্রেন্ড, এটা খারাপ কিছু না। ধরেন আপনি আমাকে নিয়ে আসলেন চট্টগ্রাম থেকে, ভাই আমাদেরকে দিন শিখান। এবার আমি একটা মাসলা বললাম বা মাসাইল বললাম, মাসলা মাসাইল বলার পর এটা ঠিক না বা ঠিক স্বীকৃতি নিলাম আপনার থেকে, তো আমাকে কেন নিয়ে আসছেন? মূল ফতোয়া যদি আপনি দিতে হয় যে ঠিক বা ঠিক বলে, তো আমার কাছে কি? বুঝতে পারেননি? আমি আসলাম চিটাগাং থেকে, এসে অলরেডি বাংলাদেশে ঝামেলা চলতেছে এমন একটা বিষয়ে কথা বললাম।
কথা বলে বলছো ঠিক কিনা, আপনি বলে যে ঠিক। তো এখন আপনি আমাকে নিয়ে আসলেন যে ভাই আমাদেরকে কিছু শেখান, আমি এসে বললাম ঠিক কিনা, আপনি যখন ঠিক বলছেন তখন আমি মেনে নিলাম। তাহলে কি আমাকে আপনি ঠিক বলে সিদ্ধান্ত দিয়েছেন নাকি আমি আপনাকে সিদ্ধান্ত দিয়েছি? এই জায়গায় আমার কিছু কনফিউশন আছে, এই জন্য আমি বেশিটা ঠিক কিনা জিজ্ঞেস করি না। কথা বলতে আসছি আল্লাহর জন্য। আপনার কাছে ঠিক লাগবে বা ঠিক লাগবে অত জানার বিষয় না। বলছেন এসে কথা বলেন, বলতেছি, বলবেন না চলে যাবো, কি আসে যায়, কি বলেন? বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকার মাইরা ফেলো না তো সহজ না কাউকে। শুনছি একজন একটা মৃত্যু নিয়ে 14 জনের ফাঁসি দিছে। আমাকে এই মিয়া 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 একজনের মাসে 14 জন ঝুলাই দিছে। তো আলহামদুলিল্লাহ সাহস বেড়ে গেছে। আমি আমার একজনের বললে 20 জন ঝুলে যাবে আর কি, দেশের জনসংখ্যা কমে যাবে। আমি কিন্তু দুষ্টামি করতেছি না এটা। আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো দেখলাম। এই যে কি বলে এটাকে, যাত্রাবাড়ি পার হওয়ার পর থেকে একবার এখান পর্যন্ত আস্তে আস্তে খুবই ভালো, মাশাআল্লাহ, একদম অসাধারণ রাস্তা। যারা কাজকর্ম করেছে আল্লাহ তাদেরকে বরকত দিন, এবং জনগণের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যারা এই কাজকর্ম থেকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জনগণের সম্পদ নিয়ে গ্রাস করবে আল্লাহ তাদেরকে হিদায়াত দিন, আর যারা পরিপূর্ণভাবে মানুষের সেবার জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে আরো বরকত দিন। আমিন। তো তাহলে এখানে যে কথা বলতে আসছি, আপনার ঠিক লাগলেও ঠিক, না লাগলেও ঠিক, আপনার ব্যাঠিক লাগলেও কিছু করার নাই। বলছেন ভাই আসেন কথা বলেন, আসছি, বলবেন যে ভাই কথা বলা লাগবে না, নেমে চলে যাবো, কি আসে আমার কি বলেন। তাহলে عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাহ, নিশ্চয়ই বান্দার কিয়ামতের বিচারের মাঠে সবচাইতে প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের। ফাইন সালুহাত, ও ফজরের মুসল্লিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা তোমরা ফজরে জেগে যাও, যারা তোমরা শত রান্না বান্না বাদ দিয়ে জোহর আদায় করো, তোমরা যারা বিকেলের ক্লান্তি নিয়ে আসর আদায় করো, যারা তোমরা সন্ধ্যার টেলিভিশন দেখার সময় মাগরিব আদায় করো, যারা তোমরা ঈশার সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রাম ঘুমের সময় বাদ দিয়ে তোমরা যারা ঈশা পড়ো, জেনে রাখো তোমাদের জন্য সুখবর। কলারওয়ার পুরুষরা, যারা তোমরা 8টা বাজে ডিউটি আছে মনে করেও ফজরে জাগো, যারা তোমরা চাকরি নেওয়ার সময় চিন্তা করে নাও যে জোহর পড়তে সময় দিবে কিনা, যারা তোমরা দিন মজুর নিজে নিজে কাজ করো, জোহরের সময় মনে করো 1 ঘন্টা গেলে যাবে, কি আর ইনকাম হবে, আল্লাহ যা রিজিকে রেখেছে চলে আসবে, জোহরের নামাজে যারা তোমরা যাও, যারা তোমরা আসরের আড্ডায় মেতে না উঠে বাইতুল্লাহ মসজিদের দিকে যাও, জেনে রাখো তোমরা মাগরিব ও ঈশা আদায়কারীরা, তোমাদের জন্য সুখবর। তোমাদের প্যারে হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নিশ্চয়ই মানুষের প্রথম হিসাব হবে নামাজের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করে যে সে নাজাত পাবে ও সফল কাম হবে। যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজের পরোয়া করে, যেই ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলছে ফাইন সালুহাত, যে 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক রাখে, দুনিয়া একদিকে, সিডর একদিকে, বন্যা একদিকে, রাজনৈতিক মিছিল মিটিং একদিকে, বাবা মায়ের মৃত্যু একদিকে, ছেলে সন্তানের মৃত্যু একদিকে, ছেলে সন্তান জন্ম হওয়া একদিকে, চাকরির ইন্টারভিউ একদিকে, বিদেশ যাওয়া একদিকে, বিমানের সময় একদিকে। ফাইন সালুহাত, যেই দিনে 5 বার 17 রাকাত নামাজের ঠিকঠাক বন্দোবস্ত করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যে নামাজ নষ্ট করে, যে রাত 2টায় ঘুমায় মোবাইল দেখে, 12টায় ঘুমায় ক্লান্ত হয়ে, ফজরে ওঠে না, জোহরে কাজ, আসরে ক্লান্তি, মাগরিবে আড্ডা, ঈশায় আবার কাজ, যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে, যুবক বৃদ্ধ, মহিলা পুরুষ, এবং কি হিজল তমাল, তার প্রতিও সালাত ফরজ, তার প্রতিও ঈমান ফরজ, তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ।
ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত, ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত, এই তিন ব্যক্তি বাদে লিঙ্গ নেই, বয়স নেই, যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে। সবার উপরে নামাজ ফরজ। আর যে 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করলো, ফাকাদ খাবা ওয়া খাসার, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে। যোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে। আসরের আড্ডা, মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে। ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা, ওই কর্মব্যস্ততা, ওই খামখেয়ালি, ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতি শাই ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, যদি কারো দেখেন, আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না, দিনে 17 রাকাত পড়া শুরু করো। অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে, দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই। তারা ওই ইউটিউব চ্যানেলের ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে, গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে, যা পতিতালয়ের উপার্জন। কেন আমি ভুল বলেছি? একটা ওয়াজ চলে, মাহফিল চলে, কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয়, মধ্যখানে একটা গান আসে, নালে কেউ এসে নাচে। এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে এই নাচ দেখাও, তোমার টাকা দেবো, ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায়, এর 2-4 টাকা দেয়। তো এটা কি পতিতালয়ের ইনকাম নাকি ভালো ইনকাম? পতিতালয়ের ইনকাম না, পতিতালয়রা এদের থেকে ভালো আছে। একটা পতিতালয় কজন মানুষ যায় নষ্ট হয়, এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষ দেখে, 20 লক্ষ মানুষ, একবার কম নাও 10,000 20,000 তো দেখে, একবার 200 মানুষ তো দেখে। এই ঘরে বেশি 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে, এই মনে করে বড় দিন প্রচার। আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না, আমি তো শিখছি আলহামদুলিল্লাহ। ও মনে করে যে ও অনেক বড় কিছু, ও না হলে ধর্ম চলবে না। কি কর, তবে হ্যাঁ, 2010, 12, 15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে, ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে। ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি। ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ, মানে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ওদের ওই সময়, ওদের ওই যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, বিনিময়ে ওরা আখেরাতে নেবে। আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে, তার হিসাব আল্লাহর কাছে। যে আজে বাজে টাইটেল, আজে বাজে থাম্বনেইল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য, তার হিসাব কার কাছে? কার কাছে তার হিসাব? আল্লাহ কি উত্তম বিচারক নন? আল্লাহ উত্তম বিচারক। যাই হোক, কলারওয়ার মানুষ, বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব। পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এদিকে শিরিক বিদাত নেই। মাশাআল্লাহ বড় খুশি হলাম জেনে। তবে কলারওয়াবাসী জেনে রাখো, খালি মাজারে সিজদা দিলে শিরিক হয় তা না, খালি মাজারে সিজদা দিলে শিরিক হয় তা না, খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না। নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক। আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দাও, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা কারা কারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হতে চাই? প্রিয় বান্দা হতে চাই? হাত নামান, কষ্ট করার দরকার নেই, আরাম করে বসছেন, শীতের মধ্যে দরকার আছে। আচ্ছা, আসলে এগুলো কথার আন্দাজ, কারা কারা হতে চান কি ঠিক না চলে আসে মুখে। কি করবো বলেন, এই দেশে প্রায় 8 বছর হয়ে গেছে তো নিজের ভিতরে অভ্যাস ঢুকতেছে। আগে এরকম ছিল না, খালি বলে চলে যেতাম, কে ঠিক কে ব্যাঠিক বলতাম। নিজের ভিতরে আল্লাহ আশ্রয় দিক আমাকে, আমিন। জেনে রাখো কলারওয়াবাসী, পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় হওয়ার সবচাইতে সহজ, যার জন্য অর্থ লাগে না, সম্পদ লাগে না, বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে না, 1 ঘন্টা সময় ব্যয় করতে হয় না, সব চাইতে সহজ ও সব চাইতে উন্নত, সব চাইতে উত্তম মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। আন
আব্দুল্লাহ ইবনে মাসউদ قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেছেন سألت النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন কাজটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম قال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu ala waqtiha ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ প্রিয় আমল হচ্ছে তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমরা কি ওয়াক্ত মতো নামাজ পড়ি? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এখানে কি এমন কেউ আছে যার গুনাহ নাই? এখানে কি আমরা এমন কেউ এটা বলতে সক্ষম যে আমাদের গুনাহ নেই? আমরা পুত পবিত্র, আমরা অন্যায় মুক্ত, আমাদের মধ্যে কেউ নেই। জেনে রাখো কলারুয়াবাসী, তোমার আমার গুনাহের কাফফারার জন্য সালাত সবচাইতে সহজ ও উন্নত মাধ্যম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি قالوا لا يبقي من دلنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, বলো তো যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কারো বাড়ির সামনের নদীতে দিনে 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম, যদি কেউ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহ সমূহ মিটিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজ। কলারুয়াবাসী, তোমরা পবিত্র হতে চেষ্টা করো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, বৃদ্ধা বোনেরা, আপনারা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র করার চেষ্টা করুন। ওয়াল্লাহি এই পৃথিবীর সব কিছুর বিনিময় 1 ওয়াক্ত সালাতের চাইতে দামি নয়। এই পৃথিবীর সব চাইতে জঘন্য অপরাধের অন্যতম একটা অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা। যদিও আজকাল বাপই শরম পায় না ছেলের সামনে নামাজ ত্যাগ করে, যদিও আজ 2022 সাল, সেই 1400-1450 বছর পার হয়ে এসে মুসলমানদের সমাজের সামাজিকতা এমন একটা রূপ নিয়েছে যে মেয়ের জামাই শ্বশুরের সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে শরম পায়, লজ্জা বোধ করে। ছেলে তার বাবার সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে লজ্জা পায়, শরম বোধ করে। বাবাও শরম পায় না, ছেলেও শরম পায় না, খালি নামাজ ছেড়ে দিলে। অথচ পৃথিবীর জঘন্যতম অপরাধ ঈমান আনার পর দ্বিতীয় রকমের সলাহ, যার কোনো পরোয়াই আমাদের মুসলিম সমাজে এখন আমরা দেখতে পাই না। অথচ এই দেশের মানুষ আমরা সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য মার হাবা আমার অমুক ভাই এই মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, মার হাবা সুবহানাল্লাহ, মর্যাদা বৃদ্ধির জন্য কত কিছু করে। স্কুল, মাদ্রাসা, কল কারখানা, রাস্তা, পুল, কালভার্ট, নিজের চরিত্রটাকে ভালো রাখার জন্য 30 বছর যুবক বিয়ে করেনি এখনো, কিন্তু কোনো অবৈধ কাজও সে লিপ্ত হয়নি। মাশাআল্লাহ। কেন? তার ইজ্জত তার কাছে, তার মান সম্মান তার কাছে অনেক বড়, সেটা অনুভব করে, এবং এলাকায় তার ভালো সুনাম আছে যে না, সে কোনো মহিলা কেলেঙ্কারিতে নেই। বয়স 30 বছর, এর চাইতে ভদ্র নম্র আমাদের গ্রামের একটা নেই। ওই ভদ্র ছেলেটাই নামাজ পড়ে না। একজন মানুষ যেই সমাজে নামাজ না পড়ে ভদ্র থাকতে পারে, সেই সমাজে নামাজের কি প্রয়োজন আছে? যেই সমাজে নামাজ না পড়ে মেয়ে বিয়ে দেওয়া যায়, ছেলে বিয়ে করানো যায়,
সেই সমাজে নামাজের কতটুকু গুরুত্ব থাকবে, যেখানে অর্থই সবকিছুর মূল। মানুষ মর্যাদা বৃদ্ধি করার জন্য হত্যা পর্যন্ত করে। একজন এখান দিয়ে যাচ্ছে, বড় কেউ, সে বললো আমি গেলাম, সালাম দিল না কেন, ওকে ধরে নিয়ে পিটা। সে কি দেখে না নাকি তার অমুক কাজ সিগনেচার করার দরকার নাই, শুধু মর্যাদা সম্মানের জন্য। অথচ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদের বলবো না আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মানুষের মর্যাদা বাড়িয়ে দেন? শুনবেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন কি দিয়ে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? ক্বাল আল-ইসবাগুল উযুই আলাল মাকারিহ। তিনি বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ। ঠান্ডা, এই যে এখন ঠান্ডার দিন, প্রচুর কষ্ট হবে ওযু করতে। যুবকরা তোমরা বুঝবা না, কারণ তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, যা দুই একজন যায়। পানি ধরলে মনে যেন হাত কেটে যায় না? শীতকালে শহরে অনেক ফ্যাসিলিটিস আছে, যে হিটার, গরম করা। অনেকের ছেলের বউরা মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে কবুল করেন। আল্লাহ ওই সব ছেলের বউদেরকে তাদের ঘরে আল্লাহ নিয়ামত দান করুন, যারা তাদের শ্বশুর শাশুড়িকে একটু শীতকালে গরম পানি করে দেয়, একটু খাতা ঠিক করে দেয়। আল্লাহ ওদেরকে, ওদের উপর আল্লাহ সন্তুষ্ট হন। কিন্তু যাদের ঘরে কেউ যত্নবান নেই, তারা জানে ফজরে মানে ওযু করে শেষ করা পর্যন্ত হাত কি আসে না নাই আর বুঝে আসে না। আমি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে গিয়েছি যেখানে অনেক শীত। আমার এই বয়সেই, গত বছরের কথা বলছি, নীলফামারী, আমি ফজরের ওযু করছি, মুখ প্রথমবার ধুইছি, বুঝতে পারছি আমার মুখে পানি লাগছে ঠান্ডা। দ্বিতীয়বার তৃতীয়বার ধোয়ার পর আমার আর বুঝে আসতেছে না যে আমার মুখ আছে কিনা সঙ্গে, মানে ফ্রিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো, এমন কিছু ইনফরমেশন দিব যেটা তোমাদের গুনাহ ক্ষমা করবে ও মর্যাদা বৃদ্ধি করবে? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে কি করা? ওযু করা। আমার ভাইয়েরা, কারা কারা নামাজ না পড়ে মুসলমান আছেন? হাত তোলেন এবার। হ্যাঁ, সব নামাজ মাশাআল্লাহ। চলেন, ঈশান নামাজ শেষ হয়ে গেছে, নাহলে পড়তাম আপনাদের সাথে জামাত। এরপরে কয়জনে বলতেন প্যান্ট খারাপ, কয়জনে বলতেন যে ওযু নাই, আল্লাহ জানে। তবে যদি এরকম আপনারা কোন যে এখানে কেউ নামাজ না পড়ে মুসলমান না, নামাজ পড়ে সবাই মুসলমান এখানে আছেন, তাহলে কিন্তু ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবো, এবার জামাত করিয়ে যাবো, দেখবো কার প্যান্ট খারাপ আর কার ওযু নাই। হ্যাঁ, আরে আপনার না নাই, পাঁচ ওয়াক্ত পড়েন, যে বেড়া পড়ে না এই বেড়া যায় দেখেন, চিন্তা করছে যে ভাই এখান থেকে গেলে আমার শরম লাগবে নাকি এখন, কারণ হুজুর রশিয়া না। এখন বলে যদি কেউ এই ওয়াজ চলা অবস্থায় উঠে যান, সে মুনাফিক, বুঝে নেবেন সে শয়তান। কেউ লজ্জায় ওঠে না। তবে আমি বলে দিচ্ছি, যার খুশি চলে যান, যার খুশি বসে থাকেন, কেউ মুনাফিক না। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত, আপনি আরামসে দোকানে বসে বসে শোনেন, অসুবিধা নেই। এখানে আসতে হবে জরুরি না, বুঝে আসেন? আসলে এইটা ইম্পর্টেন্ট না যে আপনি এখানে আসবেন, এটা ইম্পর্টেন্ট যে আপনি শুনবেন ভালো কথা। এটা ইম্পর্টেন্ট না যে আপনি জামশেদ মজুমদার থেকে শুনবেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি যারা আল্লাহর দিকে ডাকে তাদেরকে শুনবেন। এটা গুরুত্ব রাখে না যে আপনি এখানে বসবেন, এটা গুরুত্ব রাখে আপনি দিন শিখতে আসবেন যে কোনো জায়গায়, এবং আপনি তা অনুযায়ী নিজের জীবন গঠন করবেন, এটা গুরুত্ব রাখে। বুঝতে পারছেন? তাই যদি কারো পেশাব লাগে, উজু টুজু করা লাগে, যায় সেরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, শরমের কিছু নেই। কেমন ঠান্ডার দিন এমনি একটু চাপ বাড়ায়, আমি এটা বুঝি, কারণ গরমকালে আমি নিজেও কম যাই, ঠান্ডার দিন নিজেও বেশি যেতে হবে। শরমের কিছু নাই। আর জানেন এদিকে কি টাইনে নমাজ করা হয়? মাবুদ হয় এগুলো, তবে কিন্তু সুন্দর লাগে। বল, আমি নিজেও শুনি অনেকে। কেন হাসতেছেন? সুন্দর লাগে তো। এইটা ভিন্ন কথা। অনেকে সুর করতে গিয়ে অনেক কথা বলে ফেলে যা আল্লাহর সাথে সম্মানজনক নয়। অনেকে টেনে সুর করে ওয়াজ করতে গিয়ে অনেক গল্প কিস্সা কাহিনী বলে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই, বরং ওগুলো বিশ্বাস করলে মানুষের ঈমান থাকবে না। এটা ভিন্ন কথা। কিন্তু টেনে যারা কথা বলে, খারাপ লাগে না শুনতে, আমার ভালোই লাগে শুনতে। অনেকের সুর অনেক মায়াবী। তবে যদি টেনে ওয়াজ করতে বলেন, তাইলে এখন ওইভাবে করতে হবে, কালকে কই ওয়াজ ছিল, পরশু কই ছিল, তরশু কই যাবো, কই থেকে আসছি, ওইটা ছাড়া তো টান দেওয়া যাবে না, কারণ সুর মিলাতে পারবো না তাহলে আবার। ওকে, এখানে
নামাজ পড়ে মুসলমান কারা আছেন? আরে ভাই হাত তুলবেন না বলছি আর কি, তুলতে দেবো ভাই, এটা তো কয়ে দিছি, না তুললে দেখতে ভালো লাগে, তুলবে না আপনি। একবার যেটা কইছি ওইটা হয়েছে, আর সবাই নামাজ পড়ে মুসলমান। জুমা ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হান্না সাল্লাইনা কুল্লু জুমআ জুমআ ইলা জুমআ। আমি বুঝতে পারছি এবার। তখন যখন বলছি যে নামাজ না পড়ে মুসলমান কারা আছেন, কেউ হাত তোলে না কেন, সবাই জুমা পড়ে। এইবারে আসেন, হাত তোলার দরকার নেই, আর লজ্জা দিব না আপনাদেরকে, নিজে লজ্জা পাবো না আপনাদের সামনে, কারণ আপনাকে যদি লজ্জা দেই আমি নিজে লজ্জা পেয়ে যাব। আপনি আর আমার কাছে আসবেন না, আমাকে ডাকবেন না, তাই লজ্জা দিব না। ফজরের নামাজ না পড়ে কারা মুসলমান আছে? জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো না পড়ে যারা মুসলমান আছে, আচ্ছা একটা কাজ করি না, আপনারা কি নিজের মতে মানে নিজে নিজেকে মুসলমান বলতে চান, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলমান বলছে ওই মুসলমান হতে চান? কোনটা বুঝেন? নেই। একটা অপশন হচ্ছে আপনি বললেন যে আমি মুসলমান, এইবারে মুসলমানের মানে কি, মুসলমানিত্ব কি জানার দরকার নেই, কিন্তু আমি মুসলমান। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে যে আমি মুসলমান ওইভাবে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কোনভাবে মুসলমান হতে চান? এদিকে আপনারা কোনভাবে মুসলমান হতে চান? তাহলে আসেন, আল্লাহ নবী কিভাবে কাদেরকে মুসলমান বলছে শুনবেন। তবে আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কাফের বলতে আসেনি। আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কাফের বলতে আসে নাই, শুধু আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনাতে আসছি। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কে মুসলমান না এটা যদি ক্লিয়ার হয়ে যান, ইনশাআল্লাহ আপনারা যেমনটা আমার নবীকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুযায়ী মুসলমান হওয়ার চেষ্টা করবেন, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। عن ساعد بن المسيب رضي الله عنه, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা মানে উম্মতে মুহাম্মদ, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিক যে মিথ্যুক, মুখে মুসলমান বলে কাজে নাই, যে মুখে আল্লাহ ভীরু বলে কাজে নাই, তাহলে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সাবহ লা ইস্তাতিউনাহুমা। ও উম্মত মুহাম্মদ জেনে নাও, মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে যে ফজরের নামাজ আর ঈশার নামাজে মসজিদে যায় ওটা হচ্ছে উম্মতে মুহাম্মদ, আর যেটা ফজর আর ঈশায় যায় না সেটা হচ্ছে মুনাফিক। তুমি সিদ্ধান্ত নাও, তুমি মুসলমান নিজের কথাই হবা নাকি আল্লাহর নবীর কথাই হবা। কলারওয়ার মা বোনদের সিদ্ধান্ত, কলারওয়ার দিনী ভাইদের সিদ্ধান্ত, কলারওয়ার যুবকদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, নিশ্চয় বান্দা ও কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাহ। যেটা নামাজ পড়ে সেটা আল্লাহর বান্দা নিজেকে স্বীকৃতি দিল, যেটা নামাজ ছেড়েছে সেটা কুফরি করেছে। সিদ্ধান্ত নাও তুমি গতকাল পর্যন্ত কি আছো। এইটা পরিতাপের বিষয় নয় যে গতকাল পর্যন্ত তুমি বেনামাজি, এটা আফসোসের কারণ নয় যে আপনি গতকাল পর্যন্ত বেনামাজি, কিন্তু এইটা আফসোসের কারণ আপনি আজকে এবং আগামীকাল বেনামাজি থাকবেন। আমার ভাইয়েরা, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি কি বললেন যে আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ, যে নামাজ ছেড়ে সে কুফরি করেছে। এটা আমি বলিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। যদি আপনাদের আপত্তি থাকে আমি অন্য কিছু নিয়ে কথা বলি না, এখানে তো তাহলে বেনামাজকে কাফের বলা হচ্ছে, বলবে যে জামশেদ ভাই কাফের পদ্ধতি চলে গেছে। আমি বলি নাই, আমি বলছি এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব বা আমাদের আলেম মানুষ বুজুর্গ, আমি যদি ওনাকে এখন বলে যে শেখ আপনি পড়ে শোনান, উনি আরামসে আমি যা পড়ছি তাই পড়বেন। কেন আপনি পড়লে উল্টা হবে? এই আপনাদের মধ্যে একজনকে যদি এখন এসে বলে হাদিসটা পড়েন, এটাই থাকবে। তাহলে এটা জামশেদের কথা না, এটা কলার ওয়ার করে হুজুরের কথা না,
এটা চিটাগং থেকে আসা কোনো মেহমানের কথা না, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? দেখুন, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান থাকে না। আমি এটা বলে কাউকে কাফের বলতে আসি নাই। আমি বলতে চাচ্ছি আপনারা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হন, নিজেদের অপরাধ নামাজের মাধ্যমে ক্ষমা করুন, ক্ষমা চেয়ে নিন, নিজেদের মর্যাদা নামাজের মাধ্যমে বৃদ্ধি করুন। যাই হোক, আমি ক্ষমা চেয়ে নেব এই জন্য যে আমি বলেছিলাম যে আমি রাতে 9টার পর থেকে 10:30 পর্যন্ত সুযোগ কথা বলার। 10:30টার পরে বক্তব্য রাখতে এত ভালো লাগে না, কারণ অনেক দূর থেকে আসি। এটাও সত্য, আপনারা অনেকে শুনতে আসছেন, যেহেতু অনেক দূর থেকে আসছি। সব মিলিয়ে মোটামুটি 11টার মতো বেজে যাচ্ছে। দোয়া করবেন আমার জন্য। পথঘাটে অনেক সময় নষ্ট হয় এবং আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা থাকে, দোয়া করবেন আল্লাহর কাছে। আর ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমরা এইভাবে যারা অ্যাড চালাও এইভাবে এসে ভিডিও করিও না, এটা আমার অনুরোধ রইল। যারা আপনারা অ্যাড না দিয়ে এভাবে ভিডিও করেন দিন প্রচারের জন্য, আপনারা আসেন, সমস্যা নেই। আর আমার এই বছরের বক্তব্যের মধ্যে শিরিক এবং নামাজ এই 2টা বিষয়ে বক্তব্য থাকবে। ইউটিউবাররা কষ্ট করে বারবার গেলে ওয়াজ একটাই, 2টা হবে না। আমি নিজে বলে দিচ্ছি এটা। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন।